আলু আলু রে আলু, তুই আমারে শেষ করে দিছস। এক বস্তা আলু বেচা যদি ঘরের বাজার সদাই কিচ্ছু না করতে পারি, তবে এই আলু দিয়ে আমি কি করব? হ্যাঁ? সারাটা বছর বলদের মতন আমি খাটাখাটি করি, সার ঔষধ বাজারে আকাশ ছোঁয়া দাম, তার উপর বাজারের মধ্যে ব্যাপারী গো সিন্ডিকেট, সব চালারা খালি পারে আমগুলোকে। আলু রে, তোরে যাবে কি করি? ওই আলু আমার লাগতো না। ভাই থামেন, ভাই থামেন। এগুলো আপনার ঘামের ফসল, এগুলো আপনার পরিশ্রমের ফসল। আর পরিশ্রমের কথা কইতাছেন? গরিবের আবার পরিশ্রম কোনো দাম নাই। গরিবের রক্ত ঘামের পরিশ্রমের কোনো দাম নাই। এই আলু তো এখন আলু না, এগুলো হচ্ছে আমার গলার কাটা। আমি বাজারে যদি বেচতে নেই, ব্যাপারীরা দাম কম কয়, আর আমি যদি আমার এই আলুগুলা কম দামে বাজারে বিক্রি করি, আমার সংসার চললো কেমনি? আমি বাজার সদাই করে খামু কি? আর এই আলু যে আমি কোল্ড স্টোরে নিয়ে রাখবো, তারও তো আমার উপায় নাই। এই আলু আমার শেষ করে দিছে। গরিবের হইছে সব জ্বালা, আমগো কোনো দাম নাই। আলু আমি জানি ভাই, জানি এগুলো বাজার সিন্ডিকেটের নামে কারসাজি। ওরা আপনাদের জীবন নিয়ে খেলা করছে, এগুলো আর সামনে চলতে দেওয়া হবে না। আমি যদি আপনাদের ভোটে এমপি নির্বাচিত হই, আমার প্রথম কাজ হবে এই সিন্ডিকেট ভেঙে ফেলা। সাথে সাথে আমি কৃষকদের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করব এবং সার, বীজ, ওষুধ ভর্তুকি মূল্যে প্রত্যেক কৃষকের কাছে পৌঁছে দেব। আধুনিক কৃষি প্রশিক্ষণ এবং ঋণ সুবিধা সবার জন্য আমি নিশ্চিত করব। কৃষকের ঘামই দেশের শক্তি, এই কথা শুধু বলবো না, কাজে পরিণত করে দেখাবো। আপনি সত্যি কইতেছেন? আপনার কথা যদি সত্য হয়, তবে বাচ্চা যায় আমার মতন হাজারো কৃষক। ইনশাল্লাহ আমরা সবাই একসাথে বাঁচবো। ইনশাল্লাহ।